বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আপনার কথাই আমি মেনে চলবো, আমার ছায়া মিস্টার বসু মল্লিকের ওপরে পড়তে দেব না। এই বলে সুধা ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। ঠাম্মি তখন তেজিকে বলেন, দাদুভাই চলো, বিসর্জনের শুভ সময় পেরিয়ে যাচ্ছে। তেজ তখনও থ মেরে দাঁড়িয়ে আছে। তেজ ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, আমরা কেন মানুষের ভুলগুলোই দেখি বলো তো? তেজের কথা শুনেই ঠাম্মি চোখ বড় বড় করে তেজের দিকে তাকান। তেজের বাবা তখন তেজকে বলে, তেজ তুই মায়ের মুখের ওপরে কথা বলছিস? ঠাম্মি তখন বলেন, আহ বড় খোকা, ওকে বলতে দাও, আমি শুনতে চাই দাদুভাই কি বলতে চাইছে। তেজ বলে, ঠাম্মি সুধার খারাপ দিকগুলোই তুমি কেন দেখো? এই তো সুধা তো ভালো কাজ করে, সেগুলো তোমার চোখে পড়ে না? ঠাম্মি বলেন, না পড়ে না। ওই মেয়ের জীবনে এমন একটা কলঙ্ক আছে, সারা জীবনেও সেই কলঙ্ক মোছা সম্ভব নয়, সেও যতই ভালো কাজ করুক না কেন। তুমি কেন বুঝতে পারছো না দাদুভাই? ওই মেয়ে একটা পুরুষের সঙ্গে সংসার করে এসেছে, একটা পুরুষের সঙ্গে থেকেছে। সেই মেয়েকে তুমি তোমার স্ত্রী হিসেবে মেনে নেবে? তুমি পারবে মেনে নিতে? তেজ বলে, ঠাম্মি অতীত তো আমার জীবনেও ছিল। ঠাম্মি বলেন, ছিল, কিন্তু ইমনের সঙ্গে তোমার বিয়ে হয়নি। আর সুধা একটা ঘর ভেঙে এসেছে। একটা মেয়েকে অনেক কিছু সহ্য করতে হয়, তবেই সংসার টিকে। যেই মেয়ে একবার ঘর ভাঙতে পারে সে আবারও ঘর ভাঙবে, বারবার ভাঙবে। তেজ বলে, ঠাম্মি। ঠাম্মি বলেন, কথাগুলো তেতো হলেও সত্যি। এবার চলো, বিসর্জনের শুভ সময় পেরিয়ে যাচ্ছে। তেজের মন সায় দিচ্ছে না, তবু ঠাম্মির কথা রাখতেই তেজ বিসর্জনের কাজে লেগে পড়ে। এদিকে দেখা যায় সুধা একলা পথে হাঁটছে। হাঁটতে হাঁটতে সুধা ভাবতে থাকে, সারা জীবন এই কলঙ্ক নিয়েই আমাকে বাঁচতে হবে। মানুষ আমার নাম, আমার ভালো কর্ম ভুলতে পারবে, কিন্তু আমি যে ডিভোর্সি এটা কখনোই ভুলতে পারবে না। আমি কি সত্যিই মিস্টার বসু মল্লিকের যোগ্য নই? আমার জন্যই ইদানিং উনি ঠাম্মির মুখের ওপরে কথা বলছেন। আমি কি তবে মিস্টার বসু মল্লিককে ওনার পরিবার থেকে দূরে ঠেলে দিচ্ছি? আমি কি তবে ঠাম্মি আর ওনার স্নেহের মধ্যে চলে এসেছি?